আসসালামু আলাইকুম। আজকে যে অপশনটি আলোচনা করব ভাড়া ইনকোয়ারি নোট। তো এই অপশনটির মূলত কাজ হচ্ছে আপনার যখন কোনো ফ্ল্যাট বা ইউনিট যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ভাড়াটি আসে আপনার ফ্ল্যাটটি দেখার জন্য। তো দেখার পরে তারা হয়তোবা বলে যে আমরা পরে ফোন করে জানাবো, বা আপনি তাদের বলে রাখেন যে আপনি ফোন করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনি জেনে নেবেন। তো এটাই অনেক সময় হচ্ছে যে আমরা ভুলে যাই যে অনেক ভাড়াটি আসলে কে কি বলে গেছে এটা আমরা ভুলে যাই। তো সেক্ষেত্রে এই অপশনটি আপনাদের খুব কাজে লাগবে বা হেল্পফুল হবে আমি মনে করি। তো এখানে আপনারা দেখুন যে যখন কোনো ভাড়াটি আপনার ফ্ল্যাটের জন্য কল করবে, সাথে সাথে আপনি ওই নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন এবং কলারের নাম, কোন বাসা বা কোন ফ্ল্যাট আপনার দেখতে চাইছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন এবং কোথা থেকে কল করছে সেটাও আপনি লিখে রাখবেন। কলের তারিখ এবং কলের সময়, আপনি যদি কল কাটার সাথে সাথে আপনি অ্যাপে আসেন সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিক্যালি বসে যাবে কলের সময় এবং কলের তারিখটা, এবং তার ইন্টারেস্টের ধরনটা আপনি এখানে চাইলে অ্যাড করে রাখতে পারেন যে সে শুধু আপনার ফ্ল্যাটের সম্পর্কে জানতে চাইছে কিনা, ভাড়া বেশি মনে হয়েছে কিনা, এবং সে দেখতে আসবে কিনা, বা পরিবারের সাথে কথা বলে জানাবে কিনা। এই ধরনের বেশ কিছু কারণ রয়েছে। এটা চাইলে আপনি ইন্টারেস্টের ধরন নির্ধারণ করে রাখবেন, এবং যদি তারা কোনো ভাড়া বলে থাকে আপনার কাছে, বা আপনি যদি তাদের কাছে কোনো ভাড়া অ্যামাউন্ট বলে রাখেন সেটা আপনি প্রস্তাবিত ভাড়াতে অ্যাড করে রাখতে পারবেন। এবং যদি ভাড়াটি যদি কোনো ডিসকাউন্ট চেয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিসকাউন্ট আপনি হ্যাঁ বা না আপনি দিয়ে রাখবেন, এবং যদি কোনো নোট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে নোট অ্যাড করে দিবেন। তো আপনি যদি এমন কোনো ভাড়াটি হয় যে হয়তোবা ফলো আপ দেওয়ার প্রয়োজন আছে কিনা সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিবেন এবং ফলো আপের তারিখ নির্ধারণ করে দিবেন যে এত তারিখ আপনি তাকে ফোন করবেন, এবং তার সাথে আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন সেটাও আপনি করতে পারেন, যে সে কি অপেক্ষমান অবস্থা আছে, বা কল ব্যাক করা হয়েছে কিনা, বা তার আগ্রহ নাই কিনা, বা বাসা ভাড়া হয়ে গেছে, এই সংক্রান্ত আপনি চাইলে আপনি স্ট্যাটাস দিয়ে রাখতে পারবেন। এবং স্ট্যাটাস অনুযায়ী আমাদের নিচে এখানে একটি মেসেজ ক্রিয়েট হবে। দেখুন, আপনি অপেক্ষমান অবস্থায় যদি স্ট্যাটাসটিতে আপনার এখানে নিচে একটি মেসেজ আসবে, আপনি যদি কল ব্যাক হয় তখন সেক্ষেত্রে আপনি এভাবে একটি মেসেজ আসবে, আগ্রহ না থাকলে আপনি আরেকটি মেসেজ আসবে, এবং এটি চাইলে কপি এবং হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করতে পারবেন, এবং চাইলে আপনি এটি সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে যেই দিন আপনার এইটি ফলো আপের তারিখ থাকবে ওই দিন আপনি এই মেসেজটি তাকে সেন্ড করতে পারবেন। এবং যখন আপনি কোনো ফলো আপ আপনি এখানে সেভ করে রাখবেন, সেভ করলে আপনি নিচে এগুলো কল লিস্টে আপনি এগুলো দেখতে পারবেন। আমরা যদি এখানে একটি ফোন নাম্বার দিতে বলছে, আমরা এখানে যদি একটা ডেমো ফোন নাম্বার অ্যাড করি, ইন্টারেস্টের ধরন শুধু জানতে চেয়েছে, আমরা যদি এই অবস্থা আমরা সংরক্ষণ করি, দেখুন নিচে আমাদের এই যে কল লিস্টে এখানে আপনি ফিল্টার করতে পারবেন যে কোন ফ্লোর নির্ধারণ করে আপনি এই কল লিস্টগুলো আপনি ফিল্টার করতে পারবেন, ফলো আপ দেওয়ার দরকার আছে কি না এগুলো আপনি ফিল্টার করে দেখতে পারবেন, এবং এখানে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত, এবং উপরে আপনি একটি অ্যানালাইটিক দেখতে পারবেন যে আজকে কজন কল দিছে এবং সিরিয়াস কয়জন কল এবং দেখতে আসবে কয়জন। তো আশা করি এই অপশনটি আপনি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটি কীভাবে কাজ করে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি অপশনটি বুঝতে সমস্যা হয় বা কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।